আমি তোমাকে দিয়ে কাজটি করিয়ে নিই। আই মেক ইউ ডু দ্য ওয়ার্ক। আমি তোমাকে দিয়ে কাজটি করিয়ে নিই। আমি তোমাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম। আই মেড ইউ ডু দ্য ওয়ার্ক। আমি তোমাকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছিলাম। আমি তোমাকে দিয়ে কাজটি করিয়ে নেব। সেক্ষেত্রে ভবিষ্যতের ফর্মটা ব্যবহার করবেন। আই উইল মেক ইউ ডু দ্য ওয়ার্ক। আমি তোমাকে দিয়ে কাজটি করিয়ে নেব। আমি আমার ওয়াইফ অথবা স্ত্রীকে দিয়ে ভাত রান্না করে নিই। আই মেক মাই ওয়াইফ কুক রাইস। আমি আমার স্ত্রীকে দিয়ে ভাত রান্না করে নিই। আমি আমার স্ত্রীকে দিয়ে ভাত রান্না করে নিয়েছিলাম। সেক্ষেত্রে ব্যবহার করবেন মেকের পাস্ট ফর্ম মেড। আই মেড মাই ওয়াইফ কুক রাইস। আমার স্ত্রীকে দিয়ে আমি ভাত রান্না করিয়ে নিয়েছিলাম। আর ভবিষ্যতে আমার স্ত্রীকে দিয়ে ভাত রান্না করিয়ে নেব। সেক্ষেত্রে ব্যবহার করবেন আই উইল মেক মাই ওয়াইফ কুক রাইস। আমার স্ত্রীকে দিয়ে ভাত রান্না করিয়ে নেব। আমি লিখি, এটা হচ্ছে আই রাইট। আই রাইট লেটার। আমি পত্র বা চিঠি লিখি। আর আমি তোমাকে দিয়ে চিঠি লিখে নেব। সেক্ষেত্রে ব্যবহার করবেন আই উইল মেক ইউ রাইট দ্য লেটার। আমি তোমাকে দিয়ে চিঠিটি লিখিয়ে নেব। এই সমস্ত কাউকে দ্বারা কোনো কিছু করিয়ে নেওয়া অর্থে আপনারা হচ্ছে এই মেককে ব্যবহার করতে পারেন। অথবা হচ্ছে আমি তোমাকে দিয়ে পড়াবো, তোমাকে দিয়ে পড়িয়ে নেব, এটার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আই মেক ইউ রিড দ্য বুক। আমি তোমাকে দিয়ে বইটা পড়িয়ে নেই। আর আমি তোমাকে দিয়ে হচ্ছে বইটি পড়িয়ে নেব। আই উইল মেক ইউ রিড দ্য বুক। আমি তোমাকে দিয়ে বইটা পড়িয়ে নেব। আর পড়িয়ে নিয়েছিলাম, তখন মেকের পাস্ট ফর্ম মেড ব্যবহার করবে। আই মেড ইউ রিড দ্য বুক। আমি তোমাকে দিয়ে বইটি পড়িয়ে নিয়েছিলাম। তাহলে আমি একবার স্ট্রাকচারটা বলে দিই যে আমরা যখন কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেই সেক্ষেত্রে ব্যবহার করবেন সাবজেক্ট প্লাস মেক প্লাস যাকে দিয়ে করিয়ে নেবেন সেই সাবজেক্টটা বসাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কি করিয়ে নেবেন সেই ভার্বটা বসাবেন। ইনশাল্লাহ পারবেন।